নমস্কার। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জানুয়ারি মাসের টাকাটা নিয়ে কিন্তু অনেকেই বেশ চিন্তায় আছেন, তাই না? তো সেই অপেক্ষার অবসান ঘটাতেই আজকের এই আলোচনা। আমরা একদম লেটেস্ট যা খবর আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। হ্যাঁ, আমি জানি সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে জানুয়ারি মাসের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা ঠিক কবে ঢুকবে। কারণ যে সময় সাধারণত টাকাটা অ্যাকাউন্টে চলে আসে সেই ডেট তো পার হয়ে গেছে, তাই চিন্তা হওয়াটা তো খুব স্বাভাবিক যে টাকাটা আদৌ আসবে। তো প্রথমেই সবথেকে বড় আর ভালো খবরটা দিয়ে শুরু করি। চিন্তার কিন্তু একদমই কোনো কারণ নেই, কারণ বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, যারা এখনও পাননি চিন্তা করবেন না, তাদের টাকাও খুব শীঘ্রই ঢুকতে চলেছে। আচ্ছা, চলুন তাহলে পুরো ব্যাপারটা একটু ডিটেইলে দেখা যাক। মানে জানুয়ারি মাসে পেমেন্ট নিয়ে ঠিক কী হচ্ছে, কেন দেরি হলো, এই সব তথ্যগুলোই এবার আমরা এক এক করে দেখে নেব। মানে একবার ভাবুন তো, এই প্রকল্পটা ঠিক কত বড়। পশ্চিমবঙ্গে এখন মোট 2,21,00,000 মহিলা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। মানে এটা একটা বিশাল বিশাল সংখ্যা। রাজ্যের কত পরিবারের কাছে যে এটা একটা বিরাট ভরসার জায়গা তা বলাই বাহুল্য। তো হিসেবটা যদি দেখি তাহলে দেখব কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। এই যে মোট 2.25 কোটি উপভোক্তা, তার মধ্যে অলরেডি 1,95,00,000 মহিলার অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা পৌঁছে গেছে। তার মানে বুঝতেই পারছেন বেশিরভাগ কাজই কিন্তু কমপ্লিট। বাকি আছেন আর মাত্র 26 লক্ষ উপভোক্তা। তাহলে প্রশ্নটা হলো, এই বাকি 26 লক্ষ মানুষের টাকা আসতে দেরি হচ্ছে কেন? আচ্ছা, এর কয়েকটা কারণ আছে। দেখুন, টাকা দেওয়া কিন্তু শুরু হয়েছিল 5 জানুয়ারি থেকে, আর বিভিন্ন জেলায় এটা ধাপে ধাপে পাঠানো হচ্ছিল। এর মধ্যেই কি হলো, শনি রবি সোম পরপর সরকারি ছুটি পড়ে গেল, আর সেই কারণেই টাকা পাঠানোর কাজটা কিছুদিনের জন্য থেমে যায়। তবে ভালো খবর হলো, আগামীকাল থেকেই কিন্তু আবার টাকা পাঠানোর কাজ ফুল স্পিডে শুরু হয়ে যাচ্ছে। আর নবান্ন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে, আগামীকাল থেকে মূলত এই জেলাগুলোতেই টাকা পাঠানোর কাজ আবার শুরু হচ্ছে। যেমন ধরুন, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, দার্জিলিং, কলকাতা, মালদা, বীরভূম, কোচবিহার, বর্ধমান, আলিপুরদুয়ার আর পুরুলিয়া। তো যারা এই জেলাগুলো থেকে টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এটা কিন্তু একটা খুবই বড় আপডেট। আচ্ছা, অনেকেই হয়তো এই প্রকল্পটা সম্পর্কে অতটা ডিটেলে জানেন না, বা হয়তো নতুন করে জানতে চাইছেন। তাদের জন্য চলুন খুব ছোট্ট করে একবার দেখে নিই এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটা ঠিক কী আর কবে থেকে এবার শুরু হলো। তো 2021 সালের বিধানসভা ভোটে জেতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটা চালু করেন। আর এই তো কিছুদিন আগে, মানে 2024 সালে এই প্রকল্পের মাসিক টাকার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এটা উপভোক্তাদের জন্য অবশ্যই একটা বিরাট সুখবর। দেখুন ঠিক কতটা টাকা বেড়েছে। আগে জেনারেল ক্যাটেগরির মহিলারা পেতেন মাসে 500 টাকা, সেটা এখন বেড়ে হয়েছে ডাবল, মানে 1000 টাকা। আর তপশিলি জাতি ও উপজাতি অর্থাৎ SC ST ক্যাটেগরির মহিলারা আগে পেতেন 1000 টাকা, আর এখন সেটা বেড়ে হয়েছে 1200 টাকা। এবার দুটো খুব ইম্পর্ট্যান্ট গ্রুপের কথায় আসি। 1, যারা একদম নতুন আবেদনকারী, আর 2, যাদের বেশ কয়েক মাসের টাকা বকেয়া পড়ে আছে, মানে এরিয়াস। তো এদের জন্য কি খবর আছে, চলুন সেটাও জেনে নেওয়া যাক। দেখুন, এই বকেয়া বা অ্যারিয়ার্সের ব্যাপারটা বোঝা খুব জরুরি। অনেক পুরনো উপভোক্তা আছেন যারা হয়তো কোনো টেকনিক্যাল কারণে বা অন্য কোনো সমস্যার জন্য নভেম্বর মাস থেকে টাকা পাচ্ছেন না। তো তাদের জন্য সুখবর হলো, সেই বাকি থাকা টাকাগুলো সব একসাথে এই জানুয়ারি মাসেই দিয়ে দেওয়া হবে। হিসেবটা কিন্তু একদম সোজা। জেনারেল ক্যাটেগরির যারা নভেম্বর থেকে টাকা পাননি, তারা নভেম্বর, ডিসেম্বর আর জানুয়ারি এই 3 মাসের টাকা, মানে মোট 3000 টাকা একবারে পেয়ে যাবেন। আর ঠিক সেভাবেই SC ST ক্যাটেগরির উপভোক্তারা 3 মাসের মোট 3600 টাকা একসাথে তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে। আর যারা নতুন, মানে দুয়ারে সরকার ক্যাম্পে যারা আবেদন জমা দিয়েছেন এবং যাদের ভেরিফিকেশনের কাজও কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য কিন্তু ভালো খবর আছে। যা শোনা যাচ্ছে তাতে ফেব্রুয়ারি মাস থেকেই নতুন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হয়ে যেতে পারে। সবশেষে একটা কথা ভাবার জন্য রেখে যাই, এই যে একটা মাসিক আর্থিক সাহায্য, এটা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ মহিলার জীবনে, তাদের দৈনন্দিন জীবনে, ছেলেমেয়েদের পড়াশোনায় বা সংসারের ছোটোখাটো প্রয়োজনে ঠিক কতটা বড় একটা ভূমিকা পালন করছে বলুন তো। এর প্রভাবটা কিন্তু সত্যিই অনেক গভীর এবং সুদূর প্রসারী।